দ্য ফাইনাল তাই না? কিন্তু এর ভেতরে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই ফাইনালের টাইমিংটা। দেখেন তো মেলে কিনা। রাত 10টায় চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ দেখবেন, আবার রাত 10টায় দেখেন তো অবশ্য, মানে আজকাল তো চ্যাম্পিয়ন্স লিগ একটা ফিক্সার আগে আনা হয়েছে, কিন্তু সেটা আবার খুব ভালো ম্যাচ থাকে না। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের এবারে ফিক্সারটা ঈদের আগে পরে পড়বে এবং রাত 10টা বাজে দেখতে পারবেন। মানে আপনাকে আর আলাদা করে রাত জাগতে হবে না। এটা দর্শকদের জন্যই তারা এই ব্যবস্থা করেছে, পুরো বিশ্বের সমর্থকদের জন্য। পিএসজি ভার্সেস আর্সেনাল, বুদাপেস্টের ফাইনাল, একটা অদ্ভুত সময় আপনি দেখবেন। এবং এই ফাইনালের আগে যখন লুইস এনরিকেকে ওই সিবিএস এর প্রোগ্রামে একটা ইন্টারেস্টিং প্রশ্ন করা হলো যে তারা একটা পার্টি আয়োজন করছে 30 তারিখের আগের দিন 29 তারিখ, সেখানে এনরিকেকে একটা দাওয়াত দেওয়া হয়েছে এবং সেই দাওয়াতটা তিনি আসলে গ্রহণ করবেন কিনা এটা তার কাছে জানতে চাওয়া হয়েছিল। তখন এনরিকে একটু মজা করে বলেছেন যে এই দাওয়াতটা আমি তো গ্রহণ করতে পারছি না, কারণ ম্যাচের আগের দিনে ব্যস্ত হতো, মিকেল আর্তেতাকে ডাক দিও, ও চলে আসবে। মানে আর্তেতাকে ভেজালে ফেলে লুইস এনরিকে তার হাস্য রসের যে চরিত্রটাও আছে সেটাও তিনি আমাদের সামনে নিয়ে এসছেন। এই এনরিকে আর মিকেল আর্তেতা একে অন্যকে চেনেন বহুদিন আগে থেকে। এই দুজন ক্লাবের টিমমেট হিসেবে খেলছেন। কোন ক্লাবে? বার্সেলোনা ক্লাবে। ইয়েস, ইন্টারেস্টিং তাই না? এবং কোচ হিসেবেও একটা রেকর্ড তাদের হতে যাচ্ছে। চ্যাম্পিয়ন্স লিগে 2 ডাগআউটে একই দেশের কোচকে আপনি সচরাচর দেখতে পান না, এমন ঘটনা তাই আরও একবার ঘটতে যাচ্ছে। 2003-এ কার্লো আনচেলত্তি আর মার্সেলো লিপ্পিকে আপনি দেখেছেন। 2013-তে ইউপ হাইঙ্কাস আর ইয়র্গেন ক্লপ যখন 2 জার্মান প্রতিপক্ষ একে অন্যের মুখোমুখি হয়েছিল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। 2020-এ হান্সি ফ্লিক আর থমাস তুকেল তারা ছিলেন ডাগ আউটে। 2026-এ গিয়ে মিকেল আর্তেতা আর লুইস এনরিকের দেখা হয়ে যাচ্ছে। এবার ইন্টারেস্টিং ঘটনা তাই ঘটতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। এখন এই ফাইনাল কে জিতবে এই আলোচনা যদি আমরা শুরু করি, পিএসজি ফেভারিট, অনেকের কাছে তাই মনে হবে, আমার কাছেও তাই মনে হয়। কিন্তু আর্সেনালের আসলেই যে শক্তি আছে সেটা দিয়ে আর্সেনাল চাইলে পিএসজির বড় পরীক্ষা নিতে পারে। ধরুন আর্সেনালকে তো এতদিন চ্যাম্পিয়ন্স লিগে খেলতে হচ্ছে প্রিমিয়ার লিগের সমীকরণ মাথায় রেখে। 30 তারিখের যে ম্যাচটা তার আগে প্রিমিয়ার লিগের কাজ কারবার শেষ হয়ে যাবে। দুটো ঘটনা ঘটতে পারে। এক হচ্ছে প্রিমিয়ার লিগ আর্সেনাল জিতলো, তখন তারা ওই সেলিব্রেশনে হয়তো আত্মবিশ্বাসী আরও বেশি হয়ে যেতে পারে, অথবা এমন হতে পারে যে তারা অনেক কিছু পেয়েছেই, পরে ম্যাচটা না জিতলে হবে, এরকম একটা ব্যাপার চলে আসতে পারে। কিন্তু মিকেল আর্তেতা সেটা অ্যালাউ করার কথা নয়। আবার যদি ওইবার মানে ওই সময়ে প্রিমিয়ার লিগের টাইটেলটা আর্সেনালের কাছে না থাকে তাহলে আবার হিতে বিপরীত অবস্থা। মানে তখন আর্সেনালের আত্মবিশ্বাস এমন তলায় গিয়ে ঠেকবে যে এই ফাইনাল জেতার জন্য তাদের 2 রকম ঘটনাই ঘটতে পারে। এক হচ্ছে মরিয়ায় ফাইনাল খেলবে, অথবা তারা ভাবতে পারে যে আমাদের দিয়ে আর কিছু হবে না। তার মানে প্রিমিয়ার লিগের লাস্ট ডেটা এই ম্যাচে বড় একটা প্রভাব সম্ভবত রাখতে যাচ্ছে। এবং এই ফাইনালের খুব বেশি আগে নয় প্রিমিয়ার লিগের লাস্ট উইকটা, এরপরেই তো আবার বিশ্বকাপ। আর এনরিকের দল তারা আরও একটা ট্রেবলের জন্য যাবে, ট্রেবলের চেষ্টা তারা করবে। লিগ এখনো হয়তো ডান অ্যান্ড ডাস্টেড নয়, কিন্তু সেই সুযোগ তারা খুঁজবে। ততদিনে আশরাফ হাকিমি যদি ভালোভাবে সুস্থ হয়ে যান তো ভালো কথা, নাহলে জাইর এমেরি তো রাইট ব্যাক পজিশনে খুব ভালো করলেন। সেই জায়গায় আসলে পিএসজির তেমন কোনো দুশ্চিন্তা আপাত দৃষ্টিতে চোখে পড়ছে না। আর এই ফাইনাল নিয়ে আপনি যদি কথা বলতে চান তাহলে পিএসজির যে 6 বছরের ভেতরে তৃতীয়বার ফাইনাল খেলতে চাওয়া বা খেলতে পারা, সেটা একটা বড় ঘটনা, বড় মাহাত্ম্য বহন করছে পিএসজির পরিবর্তিত মালিকানার অধীনে যে স্বপ্ন তারা দেখতো। আর আর্সেনাল যেন ঠিক বিপরীত। আর্সেনাল এই স্বপ্নটা এত রাতারাতি পূরণ করতে পারবে এটা হয়তো অনেকে কল্পনা করেন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। কিন্তু আর্তেতা বরাবর বলে আসছিলেন যে গতবার তারা যা করেছেন তার চেয়ে 1 ধাপ বেশি তারা যেতে চান, 1 ধাপ বেশি তারা এর মধ্যে পৌঁছে গেছেন। এবার দেখার পালা আরও একটা ধাপ আর্সেনাল ওখান থেকে অতিক্রম করতে পারে কি না। আর্সেনাল অবশ্য বেশ আনন্দই হবে যে নর্থ লন্ডনের হ্যারি কেইন অন্ততপক্ষে তাদের প্রতিপক্ষ এই ম্যাচে নেই, কোয়ালিফাইও তিনি করতে পারেন নাই। এই ছিল আমার চ্যাম্পিয়ন্স লিগের এইবারের 5 মিশালি। মিস হয়ে গেছে অনেক কিছু।